ওভেন বানানোর জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। টমেটো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর জিরে। আমি মিক্সারে আদা, রসুন দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, 2 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করে নেবো। ওটা আগে দিয়ে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। কিছু ফোড়ন রেখেছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি আর অল্প একটু জিরে। এগুলো সব ফোড়নে ইউজ করবো। বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। দেওয়ার পরে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল করে ভাজার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। নেওয়ার পরে ওই তেলে সয়াবিন দিয়ে আবার একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবে লাল করে। সয়াবিনটা ভালো করে ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধটা যাবে না। কোনো রকম হলুদ ইউজ করবো না, হলুদ ইউজ করলে তেলটা কালো হয়ে যাবে। নুন দিয়ে ভালো করে ভেজে নেবে। নুনটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে। ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে। অল্প একটু নুন দিয়ে দেবো, মানে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এবার টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। নুনটা দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হয়ে যাবে। এইভাবে সয়াবিন কষা রান্না করলে বড় থেকে ছোট সবাই খেতে খুব পছন্দ করবে। মাংস খেতে ইচ্ছা করবে না সয়াবিনটা একবার খেলে। মাছ মাংস না থাকলেও এই সয়াবিনটা খেলে মনে হবে যে মাংসই খাচ্ছে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু সামান্য চিনি দিয়ে দেবেন স্বাদের জন্য। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। পেস্ট করে রাখা যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দেবো 1 চামচ। নুনটা আপনারা আমাদের স্বাদ মতন দেবেন। 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন কালারের জন্য। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে মশলা ধুয়ে রাখা জলটা অল্প দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। যত ভালো করে কষাবেন তত ভালোভাবে টেস্ট হবে। এই সয়াবিনটা একবার বানিয়ে খাবেন, সত্যি বলছি মাছ মাংস সত্যি ভুলে যাবেন। আমি 5 মিনিট ধরে ভালো করে কষে নিতে দেখেছেন কীভাবে তেলটা ছেড়ে এসছে মশলা থাকে। এবার ভেজে রাখা সয়াবিন, ভেজে রাখা আলু দিয়ে দেবো। ভালো করে দুটো একসাথে ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। মশলাটা একটু লেগে যাচ্ছে, জল দিয়ে দেবো। এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য সয়াবিনটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকাটা খুলে দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
জল দিয়ে 10 মিনিট ফুটতে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফুটে আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সয়াবিনটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একবার খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংস কিছু লাগবে না, রুটি লুচি ভাত সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। খুব সুস্বাদু আর পুরো মাংসের মতনই লাগবে।